আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে 9th মার্চের। আজকে তো কাজে গিয়ে মানে ওই দিন কাজে গিয়ে আমরা পুরো অবাক। কেন জানো? কারণ এই যে সুদীপাকে দেখছো, সুদীপা তো আমার স্টুডেন্ট, তোমরা অনেকেই জানো। তো ওই সুদীপা আর তার দিদি দেখছি ওখানে হঠাৎ বসে আছে। ও আমাকে দেখে অবাক, আমিও অবাক। কিন্তু একদমই বাড়ির কাছাকাছি ছিল এই ব্রাইড। তো ব্রাইডাল ওয়ার্কটা আমার ছিল, কিন্তু যত ওই দিদির বোন ছিল সেই বোনের যত পার্টি মেকআপ ছিল সেটা সুদীপার বুকিং ছিল। তো তাই জন্য গিয়ে দেখে সুদীপাকে পুরো অবাক। তো যাই হোক, আমাদের এমনিতেও আমরা ক্লাসে যখন আসে খুব মজা হয়। ওখানে এবারে আমরা আমাদের নিজেদের লোক পেয়ে গেছি, মানে কতই মজা হচ্ছিলো বুঝতেই পারছো কাজ করতে গিয়ে। তো প্রচুর মজা করে করে সেদিনকে কাজ হয়েছে। একটা রুমে আলাদা করে গিয়ে ওই দিদি অ্যারেঞ্জ করে রেখেছিল, কারণ হচ্ছে যে বাড়িতে অনেক বেশি ডিস্টার্ব হবে, এই জন্য যাতে কাজ করতে খুব সুবিধে হয়, মানে অনেকজন ভিড় না করে, এই জন্য একটা আলাদা রুমের দিকে মানে জোগাড় করে রেখেছিলো। একটু লাইট প্রবলেম আর একটু কি বলবো মানে ওই পাখার প্রবলেম ছিল, কিন্তু দারুণ মজা করে কাজ করেছি, কোনো অসুবিধাও সেরকমভাবে হয়নি। মার্চের প্রথমের দিক তো যাই হোক, এই দিকে দেখছো আমার ব্রাইড প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু হেয়ার হবে। হেয়ারের পরেই আমার কাজ প্রায় হয়ে যাবে ওকে সাজিয়ে দিলে। তো তোমাদের দেখো খুব কাছ থেকেই দেখানো হচ্ছে যে বেস মেকআপ, আই মেকআপ আর হচ্ছে যে কলকা ওকে কতটা সুন্দর মানিয়েছে সব কিছু। আর তারপর হেয়ারটা হচ্ছে ওর মুখের সাথে মানিয়ে। আর হ্যাঁ, ওর একটু অন্যরকম হেয়ারস্টাইল পছন্দ ছিল, আমায় দেখিয়েছিল, কিন্তু যে হেয়ারটা ওর মানে কপালের সাথে মানাতো না, তাই ওকে বলাতে তখন একটু ও সাইড পার্টিং করতে চেয়েছিল, নাহলে ও পুরোটাই ওপর তুলে করতে চেয়েছিল ঠিকই। কিন্তু ওকে অ্যাকচুয়ালি এটা হয়, ব্রাইডরা তো সবসময় বুঝতে পারে না যে কোন রকম হেয়ারস্টাইল তাকে মানাবে, কোন রকম আই মেকআপ তাকে মানাবে। তাদেরকে আমার মনে হয় মেকআপ আর্টিস্টদেরই বুঝিয়ে বলা উচিত। সবসময় ব্রাইড চেয়েছে বলে করলাম বা টোন বাড়াতে 2 শেড বলেছে বলেই করলাম, এরকমটা না করে ব্রাইড যদি বলেছে তাহলে তাকে আগে বুঝিয়ে বলা উচিত, তারপরে যদি সে না চায় তাহলে আলাদা ব্যাপার। কারণ আমাদেরও এই মেকআপ আর্টিস্ট হিসেবে কিছু দায়িত্ব আছে, যে ব্রাইডকে আগে প্রথমে বুঝিয়ে বলা তার টোন ওয়াইজ কাজ হলে কতটা সুন্দর লাগবে, কি কি টোন ওয়াইজ না কাজ হলে কেমন কেমন লাগতে পারে, তারপরে হেয়ারটা তার মুখের সাথে কোনটা করলে বেটার হয়, সে যেটা চাইছে সেটা যদি তার মুখের সাথে ভালো লাগে তাহলে তো কোনো অসুবিধেই নেই। কারণ অনেক ব্রাইডই আছে আমার দেখা যে তারা কিন্তু বোঝে যে তার মুখের মধ্যে কোনটা ভালো লাগবে, সে নিজেই বলে দেয় যদি আমার ফোরহেডটা একটু বড় এরম করো, আমার ফোরহেডটা ছোট এরম করো। অনেকেরই ম্যাচ করে যায় কথার সাথে যে হ্যাঁ এই বোঝে, কিন্তু অনেকেই থাকে আবার সে হয়তো বুঝতে পারছে না জিনিসটা, শুধু ভালো দেখে মনে হচ্ছে যে আমার করে দাও, কিন্তু তাকে তোমাকে বুঝিয়ে বলতে হবে এটা তোমাকেই করতে হবে। কিন্তু একবার খারাপ হয়ে যাওয়ার পর তখন শুধু ব্রাইডের ওপর ছেড়ে দিলে হবে না, কারণ ব্রাইডকে যদি বোঝানোর দায়িত্ব তুমি না নাও তাহলে আর কে নেবে, তাই না? আর হ্যাঁ, তারপরে তো বাকিটা থেকেই যাচ্ছে, ব্রাইডেরও কিছু ওপর দায়িত্ব, যে ব্রাইডকেও কিন্তু ভরসা করতে হবে মেকআপ আর্টিস্টের কাছে, যে সে যেটা বলছে নিশ্চয়ই ভালো বলছে, কারণ সে অনেক দিন থেকে এক্সপিরিয়েন্স করে তারপরে আমাকে সাজাতে এসেছে। এবং আমি সব থেকে বড় কথা, তার অনেকগুলো কাজ দেখেই আমি তাকে বুক করেছি, একেবারে না দেখে নয়। এই ভরসাটাও আবার সবাই করতে পারে না। তো যাই হোক, এই ব্রাইড কিন্তু আমার খুবই মিষ্টি ছিল, সব কথা বুঝতেও পারে এবং শোনে, তাই জন্য খুব মিষ্টি লাগছিল। তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে দেখো আমাদের অবস্থা, সবাই এক জায়গায় আছে, এইসব না করলে হয়, লোকে নাহলে মনে রাখবে কি করে আমাদের, এরকম যেন একটা ভাব আমাদের মধ্যে। দেখো কাড়াকাড়ি খামচা খামচি করে ফুচকা খাওয়া হচ্ছে। এরপর যেটা হচ্ছে, ফুচকা খাওয়ার পর দেখলাম হঠাৎ কফি চালু হয়েছে বা চা কিছু একটা ছিল, অনেক দিনের কথা মনে নেই, তো তারপরে সেটাও খেয়ে বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও।